প্রায় 1450 বছর পূর্বে কুল কায়নাতের রহমত রাহমাতুল আলামিন আল্লাহর সান্নিধ্যে সশরীরে গিয়ে পৌঁছেছিলেন। যাওয়ার পথে অনেক ঘটনা ঘটেছে। এ রাত্রে তিনি ইমামুল মুরসালিন খেতাব পেয়েছিলেন এবং মসজিদে আল আকসায় আম্বিয়াদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। উনি আম্বিয়াদের ইমাম হয়েছিলেন। ওইখান থেকে ঊর্ধ্বলোকে রাসূল মেরাজ গিয়েছিলেন। মেরাজের বর্ণনায় হাদিস শরীফে অনেক কথা বলেছে এবং সবচেয়ে আমাদের জন্য খুশির বিষয়, উম্মতে মুহাম্মাদের জন্য এই রজনীতে উম্মতে মুহাম্মাদও যেন আল্লাহর দিদার লাভ করতে পারে, মেরাজ লাভ করতে পারে, সেই খুশনসিব দয়া করে ব্যবস্থা করে দিয়ে গেছে। সম্মানিত আশিক রাসূলেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসছিলেন এই লক্ষ্যে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। তার উম্মতে মুহাম্মাদি প্রতিদিন 5 বার এই মিরাজ লাভ করবে। মিরাজের গুরুত্ব অপরিসীম এই কারণে, সৃষ্টি জগতের মানুষের জন্য রাব্বুল আলামিন মেরাজ লাভ করার বিধান এই রাত্রে দিয়েছিলেন। ইতিপূর্বে অন্যান্য নবীদের বেলায় অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু মিরাজের খুশনসিব আর কোনো নবীর হয় নাই। যা কোনো নবীদের হয় নাই, রাসূল এই রাত্রের বরকতে তার উম্মতদের জন্য এই সুযোগ করে দিয়েছেন। পরিষ্কার না? পরিষ্কার না? এটা কি আমাদের জন্য পরম সৌভাগ্যের নয়? আমরা আগে আলোচনায় বলেছি, রাসূল যখন আল্লাহর হুজুরে হাজির হলেন, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যে আমার হাবিব, বন্ধুর কাছে বন্ধু আসলে কিছু উপহার উপঢৌকন তো নিয়ে আসে, আপনি কি নিয়ে আসছেন? তখন রাসূল বলছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই জবাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল খুশি হইতে পারলেন না। তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেছিলেন, হে আমার হাবিব, আপনার প্রতি দরুদ ও সালাম, রহমত, বরকত। রাসূল বললেন, বরং এইভাবে বলুন, আমার নেককার উম্মতের জন্য রহমত, বরকত আর নিয়ামত। পরিষ্কার না? পরিষ্কার না? এই আত্তাহিয়াতুটা মেরাজ থেকে আসে, আল্লাহ ও রাসূলের কথা কবুতর। রাসূল আল্লাহকে কি দিলেন, আল্লাহ কি দিলেন, এই আলোচনা। সম্মানিত আশিক রাসূলের, আগে তো হাদিসে পড়ছিলাম একরকম, কিন্তু সাধনার জগৎটা ভিন্ন রকম। তখন তো পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় এক রাত্রে পরিভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা, এরকমই কথাটা বলছে। এই কথা যখন হুজুর এসে বলেছিলেন, উম্মতদের মধ্যে খটকা লেগে গেছে। যাহা 1 মাসের রাস্তা, উনি এক রাত্রে কিভাবে গেলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তখন 1 মাস সময় লাগতো যেতে, উনি এক রাত্রে কিভাবে গেলেন? মসজিদে আকসা হইল বাইতুল মুকাদ্দাস, আর মসজিদে হারাম হলো মক্কা শরীফ। ওইখান থেকে উনি
মেরাজ গিয়েছিলেন। অনেক কথা মেরাজ সম্বন্ধে আসছে। এই নিয়ে মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, বিশ্বাসের প্রশ্ন দেখা দিছে। এক ইহুদি, মুসলমানদের তো বেশ লাগছে, ইহুদি পাশ দিয়ে হাইটা যেতেছিল, তারও খটকা লাগছে যে মুহাম্মদের কথা বলল না, এক রাত্রে উনি মসজিদে আকসা থেকে, হেরাম শরীফ থেকে মসজিদে আকসা গেছে, সম্ভব? মুসলমানরাও তেজগোস লেগে গেছে, দল বেঁধে ছুটে গেছে আবু বকর সিদ্দিকের কাছে। এখনো আপনি, হে সিদ্দিক আকবর, এখনো আপনি বলবেন রাসূল সত্য কথা বলেছে? কি বলছে? উনি নাকি এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পরিভ্রমণ করেছিলেন। আবু বকর বললেন, রাসূল কি কথা বলেছে? যে হ্যাঁ, অবশ্যই, আমরা সবাই শুনছি। তখন আবু বকর সিদ্দিক বললেন, রাসূল যদি বলে থাকে সত্য। ওনারে আর সুযোগ দিলেন না, টানাটানি করেন। সাহাবারা আবু বকর নিয়ে রাসূলের সামনে হাজির করলেন। তখন রাসূল মেরাজের ঘটনা বর্ণনা করলেন। আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে গিয়েছেন, আপনি সত্যিই মেরাজ গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, আনতা সিদ্দিক, আবু বকর তুমি সত্যবাদী। ওইখান থেকে উনি সত্যবাদীর উপাধি পাইলেন। আবু বকর সাক্ষী দিয়ে মুসলমানদের ইমানটা রক্ষা করেন। এর আগে তো সবার ইমান গেছিল, বিশ্বাস হারিয়ে ফেলছিল। তখন আবু বকর যুক্তি দিল, আল্লাহর নূরে রাসূল পয়দা, আর রাসূলের নূরে তামাম সৃষ্টি জগৎ পয়দা। তো জিবরাইল তো রাসূলের নূরে সৃষ্টি। এই জিবরাইল ফেরেশতা যদি মুহূর্তে আল্লাহর ওহীতে রাসূলের কাছে আসতে পারে, যার নূরে জিবরাইল সৃষ্টি, সেই মহামানব মুহূর্তে কি যেতে পারে না পারে?